দেখো আজকে আমি যেটা পড়বো সেটা হচ্ছে এলসিআর সার্কিট পড়ছি। এলসিআর সার্কিটের জন্য আমার কি হবে, সার্কিটে একটা সি ক্যাপাসিটর, একটা ইন্ডাকটেন্স আর একটা রেজিস্ট্যান্স থাকবে। এসি সোর্সের সঙ্গে এটা কানেক্ট করা আছে। আমি প্রথম সার্কিটে ধরছি যে সার্কিটে ভোল্টেজ যেটা সেটা আমি ধরলাম V0 sin ওমেগা। সিমিলারলি কিউ যেটা চার্জ, কিউ সমান আমি ধরছি Q0 sin ওমেগা t প্লাস আলফা। এখন আমার আই দরকার, আইটা কি করে বেরবে, ডিকিউটি সমান Q0 ওমেগা সাইনটা cos হলো cos ওমেগা t প্লাস আলফা। তাহলে ডিআই ডিটি যেটা সেটা সমান কি হবে, এখান থেকে দেখ Q0 ওমেগা t আর ওমেগা বেরিয়ে, তাহলে মাইনাস Q0 ওমেগা স্কয়ার cosটা কি হয়ে যাবে sin ওমেগা t প্লাস আলফা। এখন দেখো effective voltage in the circuit. What will be the effective voltage? Supply voltage V, প্রথম হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা হচ্ছে মাইনাস এল ডিআই ডিটি ডিউ টু ইএমএফ যেটা জেনারেট হচ্ছে এর মধ্যে সেটা হচ্ছে এল ডিআই ডিটি, মাইনাস এর জন্য যে অপোজিট ইএমএফ জেনারেট হচ্ছে মাইনাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু আই ইনটু আর। তাহলে এবারে আমি ভ্যালুগুলো যদি পুট করে এখানে এর সঙ্গে একদিকে রাখলাম, দেখো এল আই আর প্লাস এটা ইকুয়াল টু দেখো ভি মানে হচ্ছে, আর দেখো ভি মানে হচ্ছে V0 sin ওমেগা। এবার প্রত্যেকটা ভ্যালু পুট করলাম, কার প্রথম হচ্ছে আই এর ভ্যালু পুট করলাম, আই সমান কি পাবো Q0 ওমেগা, আর তো ছিল cos ওমেগা t। সেকেন্ড ক্ষেত্রে দেখো এল ডিআই নিচে ভ্যালুটা দেখো পেয়েছিলাম মাইনাস দিয়ে, তাই মাইনাস দিয়ে লিখলাম, প্লাস কিউ বাই সি ভ্যালু বসালাম ইকুয়াল টু V0 sin। নেক্সট লাইনে আমরা শুধু এই টার্মটাকে কমন নিলাম, Q0 ওমেগা টার্মটা কমন নিলাম, এখানে আমরা শুধু আর ই রাখবো cos-এর সঙ্গে, যেহেতু আমরা পাওয়ার ফ্যাক্টর যেহেতু cos থিটা, সেই জন্য আমরা কি করছি দেখো শুধু আরটা থাকার জন্য আমি এটা কমন নিলাম, এটা আর cos থিটা। এই দুটোর মধ্যে দেখো সেম জিনিস আছে, sin ওমেগা t প্লাস আলফা আছে। তো sin ওমেগা t প্লাস আলফা যখন দুটো কি আছে তখন আমি কি করব, আর এটা লিখলাম মাইনাস ইনফিনিটি কমন নিয়ে এটা পাচ্ছি। এবার আমাকে সেই অ্যামপ্লিটিউডের জন্য কি হবে, z যদি বের করতে চাই z ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা বাই ওমেগা সি যেটা সেটা স্কয়ার হলো z সমান, তাহলে r বাই z আর এটা বাই z। এখন এটাকে r বাই z থেকে আমরা cos থিটা সবসময় ধরব, এটা cos থিটা বলে এটা sin থিটা হবে। তাহলে নেক্সট টাইম যদি লিখলাম cos এটা cos থিটা sin এটা sin থিটা, তাহলে নিশ্চয়ই এখানে যখন মাইনাস দিতে তখন এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এই দুটো কম্পেয়ার করে আমরা পেলাম যে Q0 ওমেগা z cos এটা ইজ ইকুয়াল টু V0 ইনটু ওমেগা। এই হচ্ছে পুরো রিলেশনটা যেটা তোমাদের বুঝছিলে সেটা দেখালাম এলসিআর এর জন্য বেসিক জিনিসটা, বাট এর ডিটেইলসটা আমি এখান থেকে করে নেব। তাহলে দেখো আমরা এই ইকুয়েশনটা পেলাম Q0 ওমেগা z cos ওমেগা t প্লাস আলফা প্লাস থিটা ইকুয়াল টু V0 sin। আমি যদি এটা থেকে তুলনা করি তাহলে দেখো এমনি আমরা যদি এটার সঙ্গে তুলনা করি তাহলে কি লিখবো, Q0 ওমেগা z ইকুয়াল টু V0, বাদিক ডান দিক যদি ইকুয়াল পাই Q0 ওমেগা z সেটা সমান হচ্ছে V0, তাহলে Q0 সমান হচ্ছে V0 বাই ওমেগা ইনটু, এটা একটা পাচ্ছি Q0 সমান V0 ইনটু ওমেগা। আবার এটার সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে কি পাবো, দেখো এটা sin যদি কনভার্ট করি তাহলে sin ওমেগা t প্লাস আলফা প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু v sin থিটা বা sin ওমেগা t, এটা ওমেগা t sin থিটা বা sin ওমেগা t, সরি এই sin থিটা না sin ওমেগা t লিখতে হবে। এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে কি পাবো, দেখো আলফা প্লাস থিটা প্লাস 90 ডিগ্রি
is equal to 0, তাহলে আলফা বা থিটা যদি বলি, থিটা ইকুয়াল টু যদি চেক করি মাইনাস আলফা মাইনাস 90 ডিগ্রি, অথবা আলফা যদি বের করো এটাই। তার মানে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কি? এবং এখানে দেখো আমি যখন জেড বার করছি, জেডটা পেলাম কি r স্কয়ার প্লাস ওমেগা ইকুয়াল মাইনাস 1 বাই ওমেগা সি তার হোল স্কয়ার cos থিটা ইজ ইকুয়াল টু r বাই z। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই জেডটাকে আমরা বলছি ইম্পিডেন্স, জেডটা ইম্পিডেন্স, cos এর সময় এটা tan থিটা, যেটা ফেজটা যখন বের করছি tan থিটা যেটা বের করছি সেটা হচ্ছে কি হবে দেখো ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই আর। এটা হচ্ছে ফেজ থিটা, যেটা থিটাটাকে আমরা ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স যেটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা যদি করো তাহলে কি হবে দেখো, তার আমরা ইম্পিডেন্স পেলাম, এটা পাওয়ার ফ্যাক্টর পেয়েছে এটা, তাহলে পাওয়ার ফ্যাক্টর ফেজ এটা পেয়েছে। এবার যদি পাওয়ার বের করতে হয়, পাওয়ার ইন এসি সার্কিট, তাহলে হাফ লিখবো v0 i0 cos থিটা লিখবো। তার মানে এখানে হাফ v0 i0 r বাই z। এই z এর ভ্যালুটা কিন্তু আমাকে এখানে z কিন্তু এইটা r স্কয়ার প্লাস ওমেগা l ইনটু 1 মাইনাস ওমেগা c তার হোল স্কয়ার। এটাই হচ্ছে ইম্পিডেন্স। এবং ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা যদি বানাও, আমি এখানটা একটু মুছে দিচ্ছি, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা যদি করতাম তাহলে কি হবে দেখো, এখানে এটা ভূমি, এটা হবে এটা, এটা থিটা, এটা সেট, আর এটা লিখবো ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে পাওয়ার ফ্যাক্টর cos থিটা এখান থেকে বের হচ্ছে দেখো r বাই z এই ট্রায়াঙ্গেল থেকে, tan থিটা যদি বের করতে হয় তাহলে এইটা বাই এটা ওমেগা এল মাইনাস 1 বাই ওমেগা সি বাই r, এটা যে tan থিটা। যদি sin থিটা বের করতে হয় দরকার হবে না, কিন্তু যদি বের করতে হয়, কারণ আমি tan থিটাটা পেয়েছি মানে হয়ে গেল সব, তাহলে তখন আমাকে কি লিখতে হবে ওমেগা এল 1 বাই ওমেগা সি বাই হচ্ছে z। এবং এখানে রেজোনেন্স বলে একটা কথা আছে, রেজোনেন্স, রেজোনেন্স যদি করো তখন আমরা লিখব এই z সমান r যদি হয় তাহলে at resonance z equal to r। রেজোনেন্সের ক্ষেত্রে বলবো যে z equal to r হবে, মানে তখন কি হবে, this term is equal to 0, omega is equal to 1 by omega c, that means omega square সমান 1 by lc, omega equal to 2 pi into 8 is equal to কি লিখবো root এর মধ্যে 1 by lc। তাহলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি f is equal to 1 by 2 pi root over 8। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি যেটা সেটা সমান আসবে 1 by 2 pi root over 1 by lc। এই পার্টটা পুরো এলসিআর এর পার্ট। দেখো এলসিআর এর আমরা কি করছি, ইম্পিডেন্স, পাওয়ার ফ্যাক্টর, ফেজ
ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, পাওয়ার, টোটালটা দেখো আমি এটা আমি রেকর্ড করে এটা একটা ভিডিও করে আমি দিয়ে দিচ্ছি, এটাকে আমি দেবো, তোমরা দেখতে পারো। টোটাল জিনিসটা এর মধ্যে থাকবে, শুধু এলসিআর রিলেটেড যে কটা কোয়ারি বা যেটা আমাদের পার্ট করতে হবে আমি বুঝি, এটাকে আমি ভিডিও আকারে দিই। রেজোনেন্স বলতে তখন দেখো কি হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম হচ্ছে। রেজোনেন্স মানে এখানে ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম হবে। when frequency maximum at resonance frequency তুমি কি পাচ্ছ, z equal to r পাচ্ছ। কি করে পাচ্ছ দেখো, না এখানে এটা যদি 0 হয় আমার z সমান পেয়েছিলাম এটা r স্কয়ার প্লাস ওমেগা l মাইনাস 1 বাই ওমেগা c ইকুয়াল টু 0। এই টার্মটা যদি 0 হয় তাহলে z ইকুয়াল টু রুট ওভার r স্কয়ার প্লাস 0, তাহলে r আসছে। তাহলে রেজোনেন্স যদি হয় তখন তাহলে টোটাল ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। টোটাল ইম্পিডেন্স উইল বি ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। তাহলে রেজোনেন্স যদি বলে দেয় তখন আমাকে ধরে নিতে হবে যে জেডটা আর এর সঙ্গে ইকুয়াল হবে। এবং রেজোনেন্ট কার্ভ যদি করতে হয়, রেজোনেন্ট কার্ভটা কিরকম হবে, এই যে পোরশনটাকে আমরা বলবো r ইকুয়াল টু z, এবং এখানকার ফ্রিকোয়েন্সিটা f0 বললাম। এই ফ্রিকোয়েন্সিটাকে নাম তখন f0 বলা হয়। f0টাই হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। f0 is the resonant frequency. এবং এখানে একটা কিউ ফ্যাক্টর বলে একটা জিনিস থাকে, কিউ ফ্যাক্টর। এই কিউ ফ্যাক্টর যেটা, এটাকে লেখা হয়, এটা লেখা যেতে পারে ওমেগা। ওমেগা মানে কি পেয়েছিলাম 1/LC, ওমেগা সমান হচ্ছে 1/√LC গুণিত L বাই R হলো। তাহলে আমি লিখতে পারবো 1/R√L/C, 1/R√L/C। এটাকে আমরা বলবো এই কোয়ান্টিটি যেটা, এটাকে আমরা বলবো কিউ ফ্যাক্টর। একটা সার্কিটের কিউ ফ্যাক্টর যেটা, সেটা আমরা কি করে পাচ্ছি আমরা দেখে নাও। কিউ ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ওমেগা এল বাই আর। ওমেগা 0 রেজোনেন্সের ক্ষেত্রে 1/LC, এখানে আমরা পেয়েছিলাম। তাহলে 1/LC ইনটু রুট ওভার, এই উপরে আছে এই নিচে আর, ক্যালকুলেশন করলে এটা পাবো দেখো 1/R√LC, 1/R রুটের মধ্যে L/C। It is the Q factor of the circuit বা LCR সার্কিটের Q factor বলা হয়। কারটা দেখো এরকম পিকটা হচ্ছে যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে দেখো ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম হবে। শার্পনেস যেটা দেখবে রেজোনেন্সের ক্ষেত্রে বেশি শার্প হবে।